পুজোর আগে নিশ্চয়ই নতুন শাড়ি চাই। আপনার এলাকায় একেবারে নতুন শাড়ি আপনি পেয়ে যাবেন। কারা দেবেন, কেনই বা দেবেন, কেন বলছি এই কথা দেখুন। উৎসবের মরশুম দোরগোড়ায়, সামনেই পুজো, তারপরে একের পর এক উৎসব। আর উৎসবের বাদ্যি থামলে আগামী বছরের ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে। সেটা মাথায় রেখেই রাজ্য বিজেপির জনসংযোগে নয়া উদ্যোগ। দিন কয়েক আগেই জেলায় জেলায় নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে উদ্বুদ্ধ করার কর্মসূচি নিয়েছে বিজেপি। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল, আর তারপরই রাজ্যের মহিলাদের পুজোর উপহার দেবে বিজেপি। 2026-এর আগে একাধিক পরিকল্পনা, একাধিক জনসংযোগ কর্মসূচি, বিভিন্ন রকম কৌশল নিচ্ছে সমস্ত রাজনৈতিক দলই, বাদ থাকছে না বঙ্গ বিজেপিও। মহালয়ার দিন জেলায় জেলায় মহিলাদের পুজোর উপহারের ব্যবস্থা করেছে বিজেপি। বিজেপির তরফে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে নতুন শাড়ি। মহিলাদের নিয়ে সবসময় প্রধানমন্ত্রী ভাবনা চিন্তা করেন। মহিলাদের জন্য মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, মহিলাদের জন্য কোভিডের সময় 500 টাকা থেকে, মহিলাদের জন্য উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে মহিলাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সবসময় মহিলাদেরকে প্রায়োরিটিতে রেখেছেন এবং সেই জন্য মহিলাদের আশীর্বাদ পেয়ে এসছেন বছরের পর বছর ধরে, এবং আজকে তিনবার প্রধানমন্ত্রীর পদে বসেছেন। মহিলা আমাদের কাছে সবসময় প্রায়োরিটি রয়েছে। দুর্গাপূজা আমাদের কাছে শ্রেষ্ঠ উৎসব থাকে, এবং আমরা যদি মহিলাদের জন্য কিছু করতে পারি আমাদের তো ভালোই লাগবে না। 21-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মেশিনে তার সুফলও পেয়েছিল জোড়াফুল শিবির। মহিলা ভোটারদের অর্ধেকের বেশি ভোট ঢুকেছিল তৃণমূলের ঝুলিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুজোর আগে নতুন শাড়ি দিয়ে সেই ভোটেরই কিছু অংশ নিজেদের পক্ষে টানার কৌশল নিয়ে এগোচ্ছে গেরুয়া শিবির। শাড়িতে বাঙালি নারীদের মন গলে কিনা তা দেখতে ভোটের ফল পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই। পুজোর আগে যদি একটা নতুন শাড়ি পাওয়া যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই মহিলারা খুশি হবেন, আর সেই কারণেই মহিলা ভোটারদের ধরতে এবার নতুন শাড়ি দেবে পদ্ম শিবির। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।